আমার দিলটা বিক্রি করেছি। আল্লাহু আকবার। অন্তরটা বিক্রি করেছি বলে তাই নাকি? আমার রাসূল কায়নাতের দরবারে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনার যে চেহারা, আপনার কিরদার যদি এত সুন্দর হয়, আপনাকে আল্লাহ কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আপনাকে নবী হক নবী বানিয়ে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে দিন। আর বিশ্ব জগৎ ঘুরলে চার জোড়া পাবে না, আর বিশ্ব জগৎ ঘুরলে চার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, এই নামের সাথে নাম কারোর তুলনা হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নূর হাসান ভাই 1 2 3 5,000 টাকা দিয়েছেন। এমন একটা বিশাল বড় মসজিদ, যে মসজিদে আল্লাহর ঘরে ইবাদত করবে বাবা। আমি একদিন থাকবো না, আপনি একদিন জগতের বুকে থাকবেন না, কিন্তু এই মসজিদ যতদিন দুনিয়া থাকবে ততদিন মসজিদ কায়েম থাকবে। মসজিদের সামনে একটা ছাদ ঢালাই আছে, প্রায় 30 কুইন্টাল মতো রড লাগবে, আর মোটামুটি 30 কুইন্টাল যদি রড হয়, মোটামুটি 300-250 বস্তা সিমেন্টের ব্যাগ ছাদ ঢালাই লাগবে। প্রায় থাকে আপনার 8 দুগুণা 16 টলি আপনার বালি লাগবে, আর আপনার জানো 16 টলি পাথর লাগবে। লাগবে না বাবা? এখানে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু 5,000 টাকা আল্লাহর ঘরে দিয়েছেন। মাবুদ গো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বাবা তুমি কি দেখলা আমার দিকে? কি এমন দেখেছো তুমি কালেমা পড়ে মুসলমান হতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে জেনেছি আপনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কোনোদিন কাউকে অন্যায় করেন না। ওগো রাসূল, আপনি কাউকে কোনোদিনই কষ্ট দেন না। ওগো রাসূল, আপনার প্রতি আমার ভরসা, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বাবা সম্মানিত মা ও কলেজার টুকরা বোন, শুনো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী, রহমতাল বেনামি একজন 700 টাকা দিয়েছে। আপনাদের কাছে দাবি, কেননা 11:30টা বেজে গেল, কেন মেন বক্তাকে আমাদেরকে শুনতে হবে। মুফতি আফজালকে যখন মন তখন পেয়ে যাবেন, কিন্তু এমন বক্তা আপনারা নিয়ে এসেছেন, এই বক্তাকে সব সময় পাওয়া যাবে না, কেননা তার ডিমান্ড বেশি হাই, আর তারিখও সহজে পাওয়া যায় না। কিন্তু আজকে আপনাদেরকে সময়টা নেব ভাই আমার। আজকে ये पानी का फ्री बन रहा है क्या? फ्री बन रहा है, जितना पीना है पी लो। करबला का मैदान थोड़ी ना है, जितना पीना है पी लो, सिर्फ पानी और पानी। मोहब्बत से बोलो या रसूल, अरे एक आवाज खुले बोली या रसूल। माशाअल्लाह, दे दीजिए, फ्री है तो दीजिए, जिन जिन को लेना है 1 मिनट में ले लीजिए, है ना? हाँ, फ्री फ्री ले जाओ। बाबा তুমি বেটে দাও, জোরে বলো সুবহানাল্লাহ। একজন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ফয়জানে সরকার মুফতি আজম হিন্দ, নারে তাকবীর। বেনামি 5,000
এ আল্লাহ বেনামি একজন 5000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নিও। একটু আল্লাহুম্মা পরওয়ারদিগারে আলাম। খাস হয়েছে 22 দিন হয়ে গেছে, মেয়ের বাড়ি যাননি আল্লাহ রাসূল। সোনামানিকেরা, আমার রাসূল 22 দিন পরে আব্বা মেয়ের বাড়িতে যাচ্ছে, মেয়ের বাড়িতে। নারে তাকবীর, নারে রাসূলুল্লাহ। পারবিন বোন, আমার পারবিন বোন 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরের জন্য দিয়েছে। আপনাদের দোষ একটু জোরে বলেন না মারহাবা। আচ্ছা একটা কথা রাখবেন, একটা কথা রাখবেন। 1 কুইন্টাল করে জমিনে গিয়েছিলেন হুজুর। আজকে যেমন ফিরোজপুরে বৃষ্টি হলো, আমার গাড়ি আগে বাড়ছে না, রাস্তা চিনা যায় না, কোথায় পড়ছে চাকা জানি না, আল্লাহ ভালো জানে। কিন্তু এই রকম নাগপুরের মাটিতে যখন মুফতি আজম হিন্দকে দাওয়াত করেছিলেন বাবা, আর দাওয়াত করার পরে বিশাল বড় তুফান হয়েছিল আর মুষলধার বৃষ্টি। কমিটির মানুষেরা বলছে হুজুর সব তহস নহস हो गया, कुछ नहीं होने वाला है। जिनके लिए जलसा सजाया था मस्जिद के लिए कोई तो लोग नहीं है, कोई मानुष नहीं है, कौन चंदा देगा। আমার মুফতি আজম হিন্দ বলেছিলেন আল্লাহর কসম তোমার জলসা যতটা কালেকশন হওয়ার অতটাই হবে। আর দেখেন মুফতি আজম হিন্দ নাগপুরের মসজিদে বসে এমন একটা ওয়াজ করলেন হুজুর, এমন একটা ওয়াজ করলেন যতটা কমিটির মানুষ ভাবেনি তার চাইতে ডবল কালেকশন হয়েছিল। নাবিউল আর 2 বস্তা করতে পারলো না, কোথায় ভাইটা? নাবিউল ভাই কই গো? 30 বস্তা কোন তৌসিফ কার নাম? ও বিনা নামে তৌসিফ আর নাবিউল ভাই 3 বস্তা করে 6 বস্তা। জোরে বলে একটু মারহাবা। আমি সিমেন্ট পরে নিব বাস। তানিম 3 বস্তা 29টা ভাইয়ের কাছে, যুবকের কাছে। এমন এক চাললাম, আস্তে আস্তে গেলেন মদিনার গলিতে। আমার নবীজি মায়ার নবী ফাতেমাকে ভাবলেন আমার বেটি কলেজার টুকরা ফাতেমার বাড়িতে একটু আমি বিশ্রাম নেব। আমার রাসূলুল্লাহ 1 পা 2 পা করে চলে গেলেন আমার ফাতেমার বাড়িতে। গিয়ে যেন দরওয়াজা আওয়াজ দেন, আমার নবী সর্বপ্রথমে সালাম করেছিলেন এ বেটি ফাতেমাকে। আমার রাসূলুল্লাহ সালাম করেছিলেন। এই বাবা যেমনি সালাম করেছেন ফাতেমা বাড়ির ভিতরে ছিলেন। দেন আমি 1000 টাকা, একটু জোরে বলেন মারহাবা। আমি আবেদন করেছি একটা এই ফিরোজপুরের মানুষের কাছে, ভাইদের কাছে, আমি ওই টাকাটা বাড়ি নিয়ে যাব না। আপনার আল্লাহর ঘরের জন্য চাঁদা চেয়েছি। কমিটির ছেলেরা ভাইরা কেন ও হুজুর মিত ভাই ব্যাপারটা হচ্ছে কি কেন উঠে আসছে না? ও যে চেয়ারে বসে আছে, উঠে গেলে চেয়ার কবজা করবে। বলবো जो जिससे प्यार करता है उसी का नाम लेता है। कौन देता है तो मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। न फैलाइए भीख लेने वो तैबा चले जाइए, मांगने से ज्यादा वहाँ पाइए। कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी। हमारा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে গেছে বাবা। ফাতেমার বাড়িতে সালাম দিলেন, দরওয়াজা ঠক ঠক করে আওয়াজ করলেন। আব্বা জানের আওয়াজ শুনতে পেয়ে ফাতেমা দৌড় মারতে মারতে আসলেন, বুরকা পরিধান করে আসলেন। বুরকা পরিধান করে আসার পর গেটটা খুললেন। আব্বা জানকে যেমন দেখেছে ফাতেমা দিলটা
শিহরে উঠেছে। আব্বা জানকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর বেটি ফাতেমা আমার নবীজির হাতে একটা চুমন দিলেন, আব্বার হাতে চুমন দিলেন। যেমনই চুমন দিয়েছেন ফাতেমাকে আমার রাসূল কায়নাত এই রহমতের হাতটা বেটির উপরে ফিরিয়ে দিলেন। আয় রমা, আয় বেটি আয়, সোনার মানিক, আমার কলেজার টুকরা, ওরে মা আয়, মা আয় আয়। এর জন্য বাবা আপনার বাড়িতে এই বেটি আপনার বাড়িতে যখন আপনার বাবা যাবে তাকে একটু মহব্বত করবা, তাকে একটু ভালোবাসা দিবা, আর বাবার জন্য একটু পারলে ভালো মন্দ তৈরি করবা। আমার রাসূলুল্লাহ বেটিকে ফাতেমাকে ডান দিকে লাগিয়ে দিলেন। লাগানোর পর হাত ফেরালেন। বেটি কাঁদবে না, বেটি কাঁদবে না। রহমতুল লিল আলামিন নবী চোখের পানিগুলো ফাতেমার মুছিয়ে দিলেন। বেটি ফাতেমা তুমি কাঁদবা না বেটি। এখন আমাদের ফিরোজপুর জুমা মসজিদের সেক্রেটারি সাহেবের স্ত্রী আমার ধন্য বেটি, ধন্য মা 1 কুইন্টাল রড দান করেছে। সেক্রেটারির স্ত্রী 1 কুইন্টাল, কিন্তু সভাপতির স্ত্রী কি নাই? সেক্রেটারির স্ত্রী দিয়েছে, সভাপতি কোথায় এবং ক্যাশিয়ার কোথায়? একটু আসবেন। যদিও 1 কুইন্টাল রড 7000 দিতে পারে, আমি যারা দায়িত্বশীল প্রভাবশীল যারা আছেন, যারা দায়িত্বশীল মানুষ আছেন, একটু আপনারা আসবেন। আমি একটু দামটা নেব চটচট করে। এই যে দেখেন 1 2 3 4 5 500 টাকা দিয়া है। আল্লাহ তুমি কবুল করে লে। এটা বেনামিও 500, আল্লাহ তুমি দানকে কবুল করে নিও। এই যে আমার মাদ্রাসার ছেলেরা আছে, আহারে पंखा नहीं है फिर भी बैठे हुए हैं, अल्लाह इनके सदक़े में हमें भी जन्नत नसीब फरमा देना। একটু জোর से बोलिए ना सुभान। কমিটির ছেলেরা গেছে, এই ভাই কমিটির ছেলেরা মায়ের দিকে যাও। এই মা, এই মা একটু নামটা লেখাই দিবে মা, একটু আপনার জন্য দোয়া চাইবো, আপনার জন্য দোয়া চাইবো আল্লাহর ঘরে। আপনি যে অবস্থা পারবেন, এই যে ছাদ ঢালাই হবে 30 কুইন্টাল রড আর মোটামুটি 300 বস্তা সিমেন্ট লাগবে। মা দুটা বস্তা একটা বস্তা করে আপনার সিমেন্ট লাগাতে পারবেন আজকে মা? এই মুফতি আজম হিন্দের উরসে আজকে ফিরোজ 500, বাপরে এমন হলো যে নামটা মনে হয় 5 লাখ দিয়ে দিয়েছে। পান্ডুয়া শরীফে একজন দাদা জালালউদ্দিন কাদরি সাহেবের সামনে দাঁড়াবে, আমি 1 লাখ রুপিয়া দেंगे। সুবহানাল্লাহ। আপনাদের কাছে 1 লাখ টাকা চাইনি, মাত্র 1 কুইন্টাল সারি 10 বস্তা में नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत जिंदाबाद, मसला के आला हजरत जिंदाबाद, नारे तकबीर, नारे रिसालत। একটু जोर से बोलिए सुभानअल्लाह। अच्छा ये दिकर मोहल्ला आप भी बोलिए ना सुभानअल्लाह। आप भी कमजोर ना हो, बोलो कंपटीशन में बोलिए सुभानअल्लाह। बोले या अल्लाह, जोर से बोलिए सुभान अल्लाह। আমার ডলি 2 সারিউল ভাই 10 বস্তা আর ডলি 2 বস্তা, মোট হলো 12 বস্তা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 12 বস্তা, 12টা দাঁত আমার নবী দয়াল নবী এই যে আপনার সেপ্টেম্বর মাসে আপনার 5 তারিখে জুলুসে মোহাম্মদ সরকার आ गया है, नूर वाला आया है, नूर लेकर आया है, देखो ये सारे जहां में ये कैसा नूर छाया है। अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह। আপনার বাড়িতে বেনামি 10 বস্তা, আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। 11:30 হয়ে গেছে, 12টা বাজলে তো মানুষের এমনিতে 12টা দিয়ে যায়, চোখটা আস্তে আস্তে আসলে কষ্ট পালেন নাকি? সেক্রেটারি ক্যাশিয়ার স্যার তাড়াতাড়ি করে আসেন, মুফতি আফজালের সময় হতে চলেছে, কেননা আমার পরে ফের সাহেব ইশতিয়াক হয়ে গেছে। এখানে আমার পরে ওই যে বক্তা, ইন্টারন্যাশনাল বক্তা, যিনি যিনি যাকে খালিফা দিয়েছেন আমার পীর ও মুর্শিদের খালিফা, আমার পীর ও মুর্শিদ তাজুশ শরিয়া। এই আপনাকে আজকে ফিরোজপুরে বলি, আফজল ছোট হতে পারে কিন্তু প্লেনে সফর হয়, বাংলাদেশ থেকে আফ্রিকা হয়, কেন কি আছে আমার কাছে কিছু নাই, কিন্তু এসব ফয়জানে আলা হযরত
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা সম্মানিত ভাইরা 12 বস্তা দিয়েছে, যুবক কমিটি রেখেছে। এবার আমার রাসূল নবী বেটি নবীকে নবী কি করল, আল্লাহ রাসূল করলেন কি, বেটিকে একটু 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 গলায় লাগিয়ে নিয়েছে। মা তুমি কাঁদবা না, তোমার বাবা রহমাতুল লিল আলামিন। আমি কথা দিচ্ছি বেটি, তুমি হচ্ছে মহিলাদের জান্নাতের সরদারনি। তুমি চিন্তা করবে না। আমার ফাতেমাকে যখন আল্লাহ রাসূলকে প্রবেশ করালেন, একটা মাটির পাত্রতে ফাতেমা খেজুর নিলেন কটা, আর মাটির পাত্রতে এক গ্লাস পানি নিলেন। আল্লাহ রাসূলকে বলেন আব্বা একটু তানাউল করেন, ওগো আব্বা একটু তানাউল করেন। ওগো বাবা আমার ফাতেমা ওই রকম খানা আসেনি। মা ফাতেমা যখন সাজদায় পড়ে দোয়া চেয়েছিলেন, আল্লাহর রাসূলের জন্য জান্নাত থেকে খাবার এসেছিল। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। জান্নাত থেকে খাবার এসেছিল। ফাতেমাকে তাসাল্লি দিলেন, ঘরের ভিতরে রাখলেন। এবার আমার নবী জিগাইলেন, আমার নবী জিজ্ঞেস করলেন, বেটি ফাতেমা আমার জানের টুকরা জামাই কোথায়? হযরতে আলী মওলায়ে কায়নাত শেরে খোদা মুশকিল কোশা কোথায় আছে বলো না। ফাতেমা বলেন আব্বা জান আপনার জামাই এমন একটা মিটিং এ গিয়েছেন, এমন একটা মিটিং এ গিয়েছেন, অনেক দেরি হয়ে যাবে। আস্তে কই চিল্লায় গেলেন, কই চিল্লায় গেলেন, শুনিয়ে শুনিয়ে। এর জন্য একটা শিক্ষা আজকে ফিরোজপুরের মাটিতে দিয়ে যাচ্ছি। মা কি বলতে চাইছেন আল্লাহর রাসূল শুনেন। এবার এবার আমার নবী বলছেন কি কি বললেন, আমার জামাই কোথায়, হযরতে আলী কোথায়? আল্লাহু আকবার। মাওলায়ে কায়নাত শেরে খোদা ওর নাম, পায়ে তীর মেরেছে দুশমন, পা ফুটো হয়ে গেছে, তবুও মাওলায়ে কায়নাত শেরে খোদা নামাজ ছেড়ে দেন। আমার রাসূলুল্লাহ বলেছেন আলী কতটা গামছা টামছা নিয়ে জায়গা একটু মা বলছে যে পারবা দেবা, কিন্তু আমার দাবি মাত্র 2-3টা কলম হয়েছে। আপনার কয় কুইন্টাল জল? আজকে আপনাদেরকে অন্তর খুলে বলে যাচ্ছি 3টা হয়েছে। কমসে কম 30টা চেয়েছিলাম, কমসে কম তো আপনারা 10 জন হবেন ভাই, 10টা লোক তো হবেন। 4 জন হয়ে গেছে আর 6 জন। ছাটি শরীফ আমার দয়াল খাজা বাবা আতায়ে রাসূল হিন্দার ওলির মোহাব্বতে একটু উঠে আসেন না আব্বা। 6 জন যোগ্য বাপের যোগ্য বেটা, 6 জন একটু আসবে, আল্লাহর ওয়াস্তে দানটা করবে। আপনার দানটা আল্লাহ আমার কবুল করবে। শুনেন এবার মা ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে যে তীর লেগেছে, হযরতে আলীকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর হযরতে আলীকে জিজ্ঞেস করা হয়েছিল, আলী তোমার কি ব্যথা পায় না, তোমাকে কে তীরটা মেরেছে? আল্লাহর রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো তীরটা যে কে মেরেছে আমি বলতে পারি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ভলান্টিয়ার ভাই আপনারা একটু চাদর টাদর নিয়ে ঘুরেন না, একটু ভলান্টিয়ার কারা কারা আছে একটু দেখি চেহারাটা। ভলান্টিয়াররা কোথায়? এদিকে আপনারা একটু দাঁড়ান তো মা বোনেরা, আপনারা একটু যান, একটু মায়ের আয় মা। আমি জানি আপনারা যে যেখানে বসছেন ওখানেই বসে থাকেন। আমার কমিটি ভাইরা যাচ্ছে আপনাদের দরবারে, আপনারা যাই কিছু পারবেন আল্লাহর ওয়াস্তে আজকে একটু দিয়ে দিয়েন। দিলে কমে যাবে না আব্বা, দিলে কমে যাবে না ইনশাআল্লাহ। জানে ভরে এই একটু চাদরটা নিয়ে যাও, একটু চাদরটা নিয়ে যাও, চাদরটা এই যায় একটু চাদরটা নিয়ে ঢেকো না, কিসের লজ্জা? আর যখন যখন থাকছে থাকছে হুজুর কয়